নমস্কার, জয়শ্রী গণেশ। আজকে আমরা আলোচনা করব 2025 মেষ রাশির জাতক জাতিকাদের রাশিফল। তাদের স্বাস্থ্য কেমন থাকবে, তাদের সম্পদ ক্ষেত্রে কতটা পরিবর্তন আসবে, তাদের এডুকেশনাল লাইফ ঠিক কেমন প্রকৃতির যেতে পারে, শনির সাড়ে সাথে কতটা প্রভাব বিস্তার করতে পারে আপনার জীবন চক্রে, রাহু কেতুর ট্রানজিট আপনাদের জন্য 25 সালে ঠিক কেমন, 2025 যেটি মঙ্গলের বছর, এই বছরে আপনার কতটা ডেভেলপমেন্ট সম্ভব, বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করব। নিউ ইয়ার রেজলিউশন আপনার জন্য ঠিক কেমন হওয়া উচিত, কোন কোন স্পেসিফিক সেক্টরে আমাদের অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে, সমস্ত বিষয় নিয়ে চর্চা করব আজকের এই অনুষ্ঠানে। সবার প্রথমে আপনাদের জানাই, স্বাস্থ্য ক্ষেত্রে 2025 তুলনামূলকভাবে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ। যদিও বছরের প্রথম দিকে আমরা দেখতে পারবো রাশির অধিপতি তিনি নিচস্থ থাকবেন কর্কটে 6 জুন পর্যন্ত, এবং রাহু কেতু তাদের যে অ্যাক্সিস সেটি আপনার ষষ্ঠ ভাব এবং দ্বাদশ ভাবে থাকবে। তো কিছু ডিজিজ নিয়ে ভোগান্তি, কিছু মেন্টাল প্রেশারের জায়গা, কোনো ক্ষেত্রে মেডিকেল এক্সপেন্সের মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, এই ধরনের সংযোগ কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের 18ই মে পর্যন্ত কম বেশি চলতে পারে। কিন্তু 18ই মের পর থেকে আমরা জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই যে 7 মাসের সময়কাল পাবো বা পেতে চলেছি, সেটি কিন্তু অসম্ভব পজিটিভ হবে। হেলথের ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে আমরা ইমপ্রুভমেন্ট দেখতে পারবো। তার আগে মেন্টাল প্রেশার নিয়ে কিছুটা ভোগান্তির জায়গা থাকতে পারে, অর্থাৎ মে মাসের 18 তারিখের পূর্ববর্তী সময়ে কোনো একটি ডিজিজ নিয়ে যেটি আপনি দীর্ঘদিন ধরে কিওর করার চেষ্টা করছেন সেখানে সমস্যা হতে পারে, বা সঠিকভাবে ডায়াগনোসিস করার ক্ষেত্রে একটা ডিস্টারবেন্স হতে পারে। কিন্তু 18ই মে থেকে আমরা লক্ষ্য করব ধীরে ধীরে হেলথের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গা, এবং অবশ্যই জুন মাসের 6 তারিখের পর থেকে পুনরায় দেখবেন স্বাস্থ্যক্ষেত্রে একটা আলাদা পজিটিভিটি আপনারা পাচ্ছেন, বা আলাদা পজিটিভ একটা ভাইবস আপনাদের জন্য রয়েছে। সিমিলারলি যদি আমরা মেন্টাল হেলথের কথা বলি, তাহলে দেখুন শনির সাড়ে সাতি শুরু হবে 29শে মার্চ 2025, কিন্তু সাড়ে সাতির এক্সট্রিম নেগেটিভ প্রভাব মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু 2025 কোনোভাবেই আসবে না। তার সম্ভাব্য অনেকগুলো কারণ রয়েছে। সবার প্রথমে যে কারণটি আপনাদের সাথে আমি শেয়ার করতে চাইব, সেটি হলো শনি 29শে মার্চ মানে বছরের প্রথম 3 মাস আপনার রাশি সাপেক্ষে দ্বাদশে অবস্থান করবেন। এই সময়ে শনির সাড়ে সাতি শুরু হচ্ছে না। 29শে মার্চ যখন শনির সাড়ে সাতি শুরু হবে, আমরা দেখতে পারবো শনি, রাহু ইত্যাদি গ্রহ তারা কিন্তু দ্বাদশে অবস্থান করবেন। অর্থাৎ এপ্রিল মাস এবং মে মাসের প্রথম অর্ধ, এই 1 মাস 15 দিনের সময় আপনাদের একটু মানসিক চাপের জায়গা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, বা সাড়ে সাতির সাময়িক কিছু প্রভাব আপনাদের জীবন চক্রকে প্রভাবিত করতে পারে। কিন্তু মে মাসের মাঝামাঝি সময় থেকে রাহুর অ্যাক্সিস পরিবর্তন হওয়া, এবং ধীরে ধীরে আমরা লক্ষ্য করতে পারবো স্যাটার্নের বক্রগতিতে যাওয়া, যেটি 28শে নভেম্বর পর্যন্ত কন্টিনিউ হবে জুলাই থেকে। তাহলে সিগনিফিকেন্টলি বক্রগতির শনি সে দ্বাদশ থেকে 11তে তার ইনক্লিনেশন রাখবে। সো কোথাও যেন গিয়ে এক্সট্রিম কোনো রকম সাড়ে সাতির প্রভাব মেষের থাকবে না। হ্যাঁ, মেন্টাল প্রেশার প্রাথমিক অবস্থায় আসতে পারে, যেটি এপ্রিল মাস বা মে মাসের প্রথম দিকে আসার একটা প্রবাবিলিটি থাকছে, কিন্তু তারপরে আমরা ধীরে ধীরে দেখতে পারবো একটা ইমপ্রুভমেন্ট। তারপরে মেন্টাল ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট যেমন থাকবে, পারিবারিক ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গা থাকবে। যদিও মায়ের স্বাস্থ্য নিয়ে অনেক মেষ রাশির জাতক জাতিকারা এখন থেকেই চিন্তিত রয়েছেন, আমি খুব স্ট্রংলি আপনাদের সাথে শেয়ার করছি, চিন্তার তেমন কোনো প্রাসঙ্গিকতা নেই। মেষ রাশির জাতক জাতিকাদের পরের যে বিষয়টি আমি আলোচনা করতে চাইবো সেটি হলো ওয়েলথ। সেকেন্ড হাউসে বৃহস্পতির অবস্থান 14 মে 2025 পর্যন্ত থাকবে। বছরের প্রথম দিক থেকে ভিনাস, যে কিনা আপনার সেকেন্ড হাউসের লর্ড, সে কিন্তু তুঙ্গস্থ থাকবেন। সময়কালটা হচ্ছে 28শে জানুয়ারি থেকে 31 মে পর্যন্ত। অর্থাৎ শুরু থেকেই আমরা একটা ফাইন্যান্সিয়াল পজিটিভিটির মধ্যে কিন্তু থাকবো। মেষ রাশির যে সমস্ত জাতক জাতিকাগণ রয়েছেন, যদিও 24 সালে ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চও এসেছে, অনেকের মানসিক চাপও এসছে, এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট, রাহু দ্বাদশে থাকার কারণে কিছু ভুল ইনভেস্টমেন্ট সেগুলো কিন্তু আপনারা করে ফেলেছেন। একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাইবো, 2025 সালে এই ভুল হওয়ার সম্ভাবনাটা অনেকটাই মিনিমাইজ হবে। আমরা ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে যেমন পজিটিভিটি দেখতে পারবো, পজিটিভিটি কিন্তু লক্ষ্য করতে পারবো যথেষ্ট পরিমাণে খরচ কমার ক্ষেত্রেও। যদিও খরচ কমবে 28শে মের পরে,
তার আগে কিন্তু পূর্ণাঙ্গ খরচ কমে যাওয়ার বা এক্সপেন্সকে পুরোপুরি কন্ট্রোল করার জায়গা লক্ষ্য করতে পারছি না। এমনিতেও মেষ রাশি যে সমস্ত জাতক জাতিকাগণ থাকেন তাদের একটু বেশি খরচ করার টেন্ডেন্সি থাকে। কিছু কিছু ক্ষেত্রে র্যাশ ইনভেস্টমেন্ট, যে ইনভেস্টমেন্টগুলো আদতেও কোনো কাজে আসবে না, এরকম ইনভেস্টমেন্টও আমরা মেষ রাশির জাতক জাতিকাদের করতে দেখি। আমরা যদি এডুকেশন নিয়ে কথা বলি, দেখুন চতুর্থভাবে রাহুর অ্যাসপেক্ট বর্তমানে রয়েছে, যে রাহু দ্বাদশে সিচুয়েটেড, এবং কোথাও যেন গিয়ে আপনার এডুকেশনাল ক্ষেত্রেও 2024-এ আমরা বিশৃঙ্খলা দেখেছি। 2025 আমি প্রথম থেকেই বলছি মঙ্গল গ্রহের বছর, এবং এই বছরে প্রভূত পরিমাণে পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনার রাগটাকে কন্ট্রোল করতে পারেন, হাইপার অ্যাক্টিভিটিকে কন্ট্রোল করতে পারেন। এখনই করতে হবে, এই মুহূর্তেই দরকার, এই মুহূর্তেই ব্রেক করে দেব, এই মুহূর্তেই আর কন্টিনিউ করব না, এই যে মেন্টালিটিগুলো, সেগুলোকে পরিবর্তন করার প্রয়োজনীয়তা এবং প্রাসঙ্গিকতা উভয়ই থাকছে। সুতরাং মেষ রাশির জাতক জাতিকাদের প্রথম থেকেই কিন্তু এই পরিকল্পনা রাখতে হবে যে আপনাদের রাশির অধিপতির বছর, পজিটিভিটির মাত্রা ডেফিনেটলি বাড়বে, অতিরিক্ত আবেগ প্রবণতা যেমন ভালো হবে না, অতিরিক্ত অ্যাক্টিভিটিও কিন্তু ভালো হবে না। অর্থাৎ এখনই করতে হবে, এই মুহূর্তেই দরকার, এই মেন্টালিটিগুলো কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের পরিবর্তন করতে হবে 2025 সালে। এডুকেশনে আমি একটা জিনিস বুঝতে পারছি, 2025-এর 18ই মের পর থেকে প্রভূত পরিমাণে এডুকেশনাল ডেভেলপমেন্ট। ওই সময়ে যারা পরীক্ষা দেবেন, সেটা নিট হতে পারে, সেটি যে কোনো ধরনের কম্পিটিটিভ এডুকেশন হতে পারে, সেটি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হতে পারে, বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরবর্তীতে যে ধরনের এন্ট্রান্স এক্সামিনেশনগুলো হয় সেগুলো হতে পারে, আমরা কিন্তু একটা পজিটিভিটি দেখতে পারবো। অর্থাৎ কোথাও যেন গিয়ে এই বিষয়টি বলা যেতে পারে মেষ রাশির জাতক জাতিকাদের 2025 সালে এডুকেশনাল গ্রোথ থাকবে, যদিও বছরের দ্বিতীয় অর্ধে সব থেকে বেশি এডুকেশনাল গ্রোথ আমরা লক্ষ্য করতে পারবো মে মাসের 18 তারিখের পর থেকে। এন্টায়ার বছরই কিন্তু আমি মনে করি পড়াশোনার ক্ষেত্রে পজিটিভিটি থাকবে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রফেশন, আপনাদের বর্তমানে স্যাটার্ন একাদশে, দশমপতি একাদশে আছেন, 29শে মার্চ পর্যন্ত কন্টিনিউ করবেন। 29শে মার্চ পর্যন্ত প্রফেশনাল লাইফে তেমন কোনো সমস্যা আসবে না, সেটি আপনাদের সবার প্রথমে জানাই। 29শে মার্চের পর যখন শনি দ্বাদশে প্রবেশ করবেন, রাহু যুক্ত হবেন, কোথাও যেন গিয়ে চেঞ্জ করার একটা সাডেন মেন্টালিটি তৈরি হতে পারে, যে যেখানে আছেন সেখানে থাকবো না, এর থেকে বেটার অপরচুনিটি পেয়েছি, বেটার অফার পেয়েছি, বেটার স্যালারি স্কেল, আমি মুভ করে যাব। এই মেন্টালিটি কিন্তু ওই 1.5 মাসে আপনাকে সমস্যার মধ্যে ফেলতে পারে। আপনাকে মাথায় রাখতে হবে 2025-এর সব থেকে ইম্পর্টেন্ট, এপ্রিল মে মাসে পরিবর্তন করা যাবে না। মেষ রাশি যদি আপনার হয়ে থাকে, যে কোনো পরিবর্তন, সেটা প্রফেশনাল হোক, সেটা যে কোনো ধরনের ফ্যামিলি লাইফ রিলেটেড হোক, কোনো পরিবর্তন এপ্রিল এবং মের প্রথম দিকে করবেন না। তারপরের সিচুয়েশনে পরিবর্তন তেমন কোনো সমস্যা হবে না। এবং প্রফেশনাল লাইফের ক্ষেত্রে আমরা কিন্তু 10th হাউসে জুপিটারের অ্যাসপেক্ট পাবো 14ই মে পর্যন্ত, তৎপশ্চাৎ আমরা 11th হাউসে জুপিটারের অ্যাসপেক্ট পাবো। সো ডেভেলপমেন্ট বৃদ্ধির একটা সংযোগ কিন্তু প্রফেশনাল লাইফে কনফার্মলি থাকছে, যদি না আপনি এপ্রিল মে মাস নাগাদ কোনো ভুল না করেন। অর্থাৎ এই সময়ে প্রফেশনাল চেঞ্জ করা যাবে না, এই সময়ে কিন্তু প্রফেশনাল চেঞ্জ করতে গেলে সমস্যা হতে পারে। যখন স্যাটার্ন রেট্রোগ্রেড মোশনে যাবেন বা 18ই মের পর থেকে আমরা যদি পরিবর্তনের কথা ভাবি, অসুবিধা হবে না। বাট 29শে মার্চ থেকে 18ই মে শনির সাড়ে সাতির জাস্ট ইনিশিয়ালাইজেশন ফেজ, এই সময়ে রাহু ও দ্বাদশে অবস্থান করবে, শনি রাহুর কম্বিনেশন থাকবে দ্বাদশভাবে, প্রচুর পরিমাণে সাবধানতা অবলম্বন করবেন এই সময়টিতে। রিলেশনশিপ নিয়ে যদি কথা বলি, দেখুন এটা কিন্তু কনফার্ম যে রিলেশনশিপের ক্ষেত্রে 2025 আপনার জন্য অনেক বেশি শুভ। সম্পর্কের স্টেবিলিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে। বর্তমানে অনেকেই আছেন সম্পর্কে, কিন্তু সম্পর্কের জায়গাটা খুব ভালো নয়, মেন্টাল প্রেশার আসে, বিভিন্ন প্রতিবন্ধকতা আসে, মানসিক চাপের জায়গা চলে আসে, আপনাকে ডোমিনেট করার চেষ্টা করে, আর আপনি তো ডোমিনেট কোনোভাবেই হতে চাইবেন না। সো মেষ রাশির এটা বড় সমস্যা। অনেক ক্ষেত্রে আমরা দেখি বেশ কিছু ফ্যামিলি আছে যেখানে বিবাহের পর ডোমিনেশনের একটা জায়গা চলে আসে, মেষ কিন্তু কোনোভাবেই কন্টিনিউ করতে পারে না। এখানেই মেষের সব থেকে সমস্যা তৈরি হয়। আমি মনে করি মেষের ফ্যামিলি লাইফ, রিলেশনশিপ ইত্যাদি ক্ষেত্রে 2025-এর 28শে জানুয়ারি থেকে আমরা পজিটিভিটি পাবো, এবং পজিটিভিটির মাত্রাটা আরও বাড়বে। যাদের বর্তমানে ডিভোর্স চলছে, কোনো রকম সেপারেশনে আছেন, কোনো কারণবশত ফ্যামিলি লাইফের জায়গাটা ভালো নেই, আমি আপনাদেরকে বলছি
14 মের পরে যখন গুরু বৃহস্পতি তিনি আপনার সপ্তমে দৃষ্টি দেবেন, দেখবেন কোনো একজন গুরুজনের মধ্যস্থতায় কিংবা কোনো একজন হিতাকাঙ্ক্ষীর মধ্যস্থতায় আপনার ফ্যামিলি লাইফের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট আসবে, এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। কি কি সাবধানতা রাখবেন 2025-এ, যদিও এটা নিয়ে আমরা একটা ডিটেলস ভিডিও করব। তবে প্রথমে আপনাদের জানাই, বেসিক সাবধানতার মধ্যে অবশ্যই সাবধানে থাকতে হবে ফ্রেন্ডস থেকে, বন্ধু থেকে। 11th-এ রাহু থাকবে, বন্ধুর কথা শুনে ইনভেস্ট করা, বন্ধুর সাথে অন্য কোথাও ঘুরতে যাওয়া, বন্ধু থেকে বিশেষ সচেতনতা রাখতে হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে মেষ। বন্ধু থেকে যদি বিশেষ সচেতনতা রাখতে পারেন, অনেক বেটার ফলাফল কিন্তু পাবেন। এখানে আমি বলবো, পার্টনারশিপে যারা বিজনেস করেন, দূরে কোথাও বন্ধুর সাথে যেতে চাইছেন, বন্ধুকে নিয়ে যারা পরিকল্পনা করেছেন বা নতুন কিছু ভাবছেন, তাদের বিশেষ সাবধানতা রাখতে হবে। এমনিতে এটুকু আমি আপনাদেরকে বলতে পারি, ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও সতর্কতা রাখতে হবে। এটি যদিও রাখতে হবে 18 মে পর্যন্ত, তারপরে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে পজিটিভিটি আসবে। অ্যাঙ্গারকে একদমই পাত্তা দেবেন না, নিজের রাগটাকে কন্ট্রোলে রাখতে হবে আগামী বছর। চেষ্টা করবেন প্রত্যেক দিন, যদি আপনার পক্ষে সম্ভব হয়, হনুমান চালিসা জপ করার জন্য। এটি কিন্তু 2024-এ আপনার জন্য একান্ত প্রয়োজনীয় হতে পারে। এবং অবশ্যই জেদটাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। মাঝে মাঝেই দেখবেন একটু হাইপার অ্যাক্টিভ হয়ে যাচ্ছেন, অনেক ক্ষেত্রে মনে হবে এটা এখনই করে ফেলবো বা এই ধরনের একটা মেন্টালিটি আসবে, সেটাকে কিন্তু কন্ট্রোলে রাখতে হবে। এবং সব থেকে ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, এক্সট্রা রিলেশনশিপকে একদমই পাত্তা দেবেন না। ডিফেমেশনের সম্ভাবনা কিন্তু থাকছে, পার্টিকুলারলি এই ম্যাটারটি থেকে। দেখুন 2025 কেমন যাবে, আমি মোটামুটি বেশ কয়েকটি ইম্পর্টেন্ট ইভেন্টের উপরে আলোচনা করলাম। আমি মনে করি এই অনুষ্ঠান আপনার ডেফিনেটলি কাজে লাগবে। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাবেন। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে। জয় শ্রী গণেশ।